স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথের আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানতে প্রতিদিন ঠিক এই সময় অর্থাৎ 4:30টায় নিউজ 24-এর বিশেষ এই আয়োজন নির্বাচনের পথে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা যুক্ত থাকি। আজকে রয়েছে আমি জান্নাতুল কুলি এবং প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর সেই চেষ্টায় আপনাদের সকলের সাথেই আমরা সরাসরি যুক্ত থাকতে চেষ্টা করি। একই সাথে আমাদের সহকর্মীরাও আমাদের সঙ্গে যুক্ত হন, সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন জেলার এবং বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি, একই সাথে ভোটাররা কি প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে, সেই সকল খবরাখবরও আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয় আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। আর আজকের অনুষ্ঠানে আমরা জানতে চেষ্টা করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার নির্বাচনের সকল সংবাদ। আর সেই সংবাদের ধারাবাহিকতায় আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি মানিক, আপনি থাকুন, আপনি আমাদের সঙ্গে। আমরা রংপুর সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেই প্রতিবেদনটি দর্শক আপনাদেরকে জানাতে চাই। শুরুতেই উত্তরের নদীবেষ্টিত উপজেলার রংপুরের গঙ্গাচড়া। তিস্তা নদী বেষ্টিত এই উপজেলায় 9টি ইউনিয়নের মধ্যে 7টি তিস্তার করাল গ্রাসের শিকার। উপজেলাটি তামাক ও ভুট্টা চাষের জন্য অত্যন্ত বিখ্যাত। আর এখানে রয়েছে বেনারসি পল্লীও। তবে তিস্তার মরুকরণে বিপাকে এই উপজেলার লাখো মানুষ। অভাবের সঙ্গে যুদ্ধ করেই তারা টিকে আছেন। আর তাই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ কলকারখানা স্থাপনে যারা কাজ করার মতো প্রার্থী আছেন তাদেরকেই ভোট দিতে চান সেখানকার স্থানীয় প্রার্থীরা, একই সাথে যারা ভোটার আছেন তারা। আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের তথ্য আর ডেস্কে রয়েছে বিস্তারিত রিপোর্ট। গঙ্গাচড়া উপজেলার 7টি ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। বছরের পর বছর ভাঙাগড়ার সাথে লড়াই করেই টিকে আছে লাখো মানুষ। প্রতি বছর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি ক্ষেত, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। আতঙ্কে দিন কাটে এই অঞ্চলের নদী তীরবর্তী মানুষের। তিস্তা নদীর পারে অবস্থিত গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড নিয়ে জাতীয় সংসদের 19 নং আসন রংপুর 1। মোট ভোটার 3,70,134 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,85,900 জন, নারী ভোটার 1,84,230 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। মোট ভোট কেন্দ্র 139টি। এই আসনের অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন ও কর্মসংস্থান। একই সাথে চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সার্বিক নিরাপত্তা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কলকারখানা স্থাপনের দাবি বহুদিনের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি। আমরা এমন একজন প্রার্থীকে চাই যেন এই মহিপুর তিস্তা এলাকার অনেক উন্নতি এবং উন্নয়নের বাস্তবায়নের জন্য তিনি যেন কাজে সংযুক্ত থাকে। যে যারাই আসুক, আবার নতুন নেতৃত্ব যারা দেবে তারা যেন এই রংপুর 1 আসনের মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তারা যেন কাজ করে। আমি স্টুডেন্ট হিসেবে চাই যে ব্যক্তি আমাদের এই গঙ্গাচড়া 1 আসনের শিক্ষার উন্নয়ন করবে, আমাদের কলেজ, স্কুল, মাদ্রাসা এসবের প্রতি দৃষ্টি দেবে। এমন প্রার্থী আসুক যে দুর্নীতি নয়, চাঁদাবাজ নয়, তারা যেন ভালো ব্যবহার দেখে গ্রামতে উন্নয়ন করতে পারে। ভোটারদের প্রত্যাশা পূরণের পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়ন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি যে তিস্তা মহাপরিকল্পনার জন্য যেভাবে ডাক দিয়েছেন আর জনগণ যে ডাকে সাড়া দিয়েছে, নিঃসন্দেহে এখানে বলার বাকি রাখে না। আমরা যদি সরকার গঠন করবো ইনশাআল্লাহ, যেহেতু আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে অবশ্যই তিস্তার উন্নয়নের কাজ আগে হবে, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ 39 বছর ধরে এই আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। তবে এবার আসনটি উদ্ধারে বিএনপি আগে থেকেই মাঠে নেমেছে। জামায়াতে ইসলামীও এবার নতুন করে শক্ত অবস্থানে মাঠে রয়েছে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, নিজেদের সক্ষমতা সবকিছু উজাড় করে এই অঞ্চলের মানুষের জন্য, বিশেষ করে শিক্ষিত যুবকদের জন্য এমন কিছু প্রকল্প গ্রহণ করব যাতে করে এই অঞ্চলের মানুষ কাজের জন্য বাইরে না গিয়ে নিজ এলাকায় কর্ম করে তার পরিবার পরিজনকে নিয়ে একসাথে বসবাস করতে পারে। নতুন দলগুলোর মধ্যেও সবর গণ অধিকার পরিষদের প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বেকারত্ব নিরসনের জন্য আমাদের এই অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা, ইপিজেড এলাকা তৈরি করা, স্বাস্থ্য খাত গুরুত্ব সহকারে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা
স্বাস্থ্য যন্ত্রপাতি নিশ্চিত করা। তরুণ ভোটার ও সনাতন ধর্মাবলম্বী ভোটাররা এই আসনের সমীকরণ বদলে দিতে পারে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। পরিবর্তিত এবং নতুন বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদের সৎ যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করতে হবে, তারপরেই আমাদের এই সমস্যা বা আমাদের আশার প্রতিফলন ঘটবে। রংপুর 1 আসনের ভোটাররা নদী ভাঙন রোধে, কর্মসংস্থান বাড়াতে ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করবেন। আলহাদি খান, নিউজ 24। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের পাঠানো তথ্যটি, এবং এই রিপোর্ট আমরা দেখলাম। আমাদের সাথে আমরা শুরুতেই আপনাদেরকে জানিয়েছি সরাসরি রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের রংপুরের সহকর্মী রেজাউল করিম মানিক। তার সঙ্গে আরও একবার আমরা ভার্চুয়ালি যুক্ত হবার চেষ্টা করব। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে অনেক ভোটার আছেন, একই সাথে প্রার্থীরাও নিশ্চয়ই আছেন। আমরা সেই প্রত্যাশাও করছি। তাদের কাছ থেকে আমরা জানতে চাই আসলে ভোটারদের জন্য প্রার্থীরা কি করতে চান, রংপুরের বাসিন্দাদের জন্য একটু আমাদেরকে বিস্তারিত তথ্য যদি জানিয়ে সহায়তা করতেন। জান্নাতুল কলি, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন এবং যেমনটি প্রতিবেদনে আপনারা দেখিয়েছেন, আপনাকে যদি বলি যে উত্তরের অর্থাৎ নদী বেষ্টিত একটি উপজেলায় গঙ্গাচড়া, এখানকার মানুষ কিন্তু আসলে নানা অভাব অনটন এবং নানা সংকটের মধ্য দিয়ে বসবাস করে। দীর্ঘ 39 বছর কিন্তু জাতীয় পার্টি এই আসনটি ধরে রেখেছিল। আজকে যখন নির্বাচনে ডামাডোল বেজে উঠেছে, তখন এই অর্থাৎ 26-এর এই নির্বাচনে ইতিমধ্যে রংপুর 1 আসনের গঙ্গাচড়ার যেসব প্রার্থী তারা মাঠে নেমেছেন। আমার বামে রয়েছেন মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, ডানে রয়েছেন জামাত সমর্থিত প্রার্থী রায়হান সিরাজি, এছাড়া আমার আরেক প্রার্থী রয়েছেন গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব। 3 জন প্রার্থী আমার সাথে রয়েছেন এবং 3 জন প্রার্থী কিন্তু তাদের ভাবনার কথা বলবেন। অর্থাৎ তাদের কাছে জানতে চাইব যে ভোটাররা অর্থাৎ কেমন সাড়া দিচ্ছে এবং নির্বাচিত হলে তারা কি করতে চান। আমি সরাসরি একটু কথা বলতে চাই জামাতের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন অর্থাৎ রায়হান সিরাজি। আপনাকে নিউজ 24 স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই যে এই যে আপনি নির্বাচিত হলে কি করতে চান এবং গঙ্গাচড়া অর্থাৎ যে উপজেলাটি রয়েছে নদী বেষ্টিত তিস্তার করাল গ্রাসে বিলীন হচ্ছে, কি করতে চান একটু এই এলাকার মানুষের জন্য একটু বলবেন আমাকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নিউজ 24-কে। আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম বর্বরতম জুলুমের শিকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী। সেই জামাত ইসলামীর প্রতিনিধি হিসাবে আজকে খোলা আসমানের নিচে জমিনের ওপর দাঁড়িয়ে নিউজ 24-এর মতো একটি চ্যানেল আমাদেরকে কথা বলবার সুযোগ করে দিয়েছে, আমরাও কথা বলতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমার পাশে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, আমার প্রিয় ভাই মোকাররম হোসেন সুজন ভাই, আমার পাশে রয়েছেন হানিফ খান সজীব ভাই, গঙ্গাচড়াবাসী সকলকে ধন্যবাদ। রংপুর 1-এর সবচেয়ে যে বড় সমস্যা, এটি শুধু রংপুর 1-এর জন্য নয়, গোটা উত্তরাঞ্চলের জন্য। আমরা তিস্তাকে মরণ ফাঁদ বলি। আমাদের পরিকল্পনা, এ ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমত। আমাদের পরিকল্পনা, আমরা এখানে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, এই লক্ষ্যে আমরা আন্দোলন করছি এবং খুব শীঘ্রই আপনি জানতে পারবেন জামাত ইসলামীর পক্ষ থেকে একটি টেকসই মজবুত সুদৃঢ় আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারকে বাধ্য করাবো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য। এর বাইরেও রাজনৈতিক দল হিসাবে এ অঞ্চলের মানুষ যদি আগামীতে আমাদেরকে নির্বাচিত করে, আমরা এই তিস্তা পাড়ের খেটে খাওয়া মানুষগুলো যারা কাজের সন্ধানে সকালবেলা বাইসাইকেলে করে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে রংপুরে চলে যায় টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে, এই মানুষগুলো যেন নিজ ভূমিতে থেকে নিজ গৃহে থেকে আশেপাশে কাজ করতে পারে, এজন্য আমরা ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলার ব্যাপারে সিরিয়াসলি মনোযোগী হব। পাশাপাশি গঙ্গাচড়ার অনেক লোক যারা কুমিল্লা, ঢাকা, সাভার, হেমায়তপুরে আমি গিয়েছিলাম, হাজার হাজার মানুষ সেখানে বাস করে। মনে হয় যেন সেটা একটা ছোট্ট গঙ্গাচড়া। এই মানুষগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমরা গঙ্গাচড়ার উন্নতির জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম জামাতের প্রার্থী, এবার একটু কথা বলতে চাই বিএনপি যে প্রার্থী রয়েছেন মোকাররম হোসেন সুজন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন কয়েক টার্ম, আমরা যতটুকু জানি এই এলাকায় আপনার অসাধারণ জনপ্রিয়তার কথাও আমরা শুনেছি। তো এই গঙ্গাচড়ার বাসীর এই আসন্ন নির্বাচনে যদি বিজয়ী হন কি করতে চান এবং সারা কেমন পাচ্ছেন একটু আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই যে আমার
বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক যিনি প্রার্থী রায়হান সিরাজি ভাই, আমার পাশে আছেন ছোট ভাই হানিফ খান সজীব সহ অন্যান্য যারা রয়েছেন, এবং চ্যানেল 24কে। আসলে আমি তো ইতিপূর্বে যেহেতু চেয়ারম্যান ছিলাম, আপনি বলেছেন বারংবার উপজেলার চেয়ারম্যান ছিলাম, সেক্ষেত্রে আমি গঙ্গাছড়াবাসীর জন্য আমার মেসেজ একটাই, যারা এখানে বেকার যুবক রয়েছে, যারা শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে, আমার চিন্তা চেতনা হচ্ছে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমি মানব সম্পদের উন্নয়ন করতে চাই। প্রথমত আমার এটা প্রায়োরিটি, সেটি হচ্ছে ছেলেরা চাকরি খুঁজবে না, ছেলেরা চাকরি যেন তারা দিতে পারে চাকরি, এজন্য তাদেরকে ইন্ডাস্ট্রি ইতিমধ্যে আমাদের যেমন একটি ছেলে এখানে স্টেট পার্ট কুরিয়ার একটা সার্ভিস আপনি শুনেছেন জীবন, সে ইতিমধ্যে ব্যাপক ছেলেদের শিক্ষিত বেকার যুবকদেরকে সে চাকরি দিয়েছে। তা আমার চাওয়াটা হচ্ছে যে ছেলেরা বেকার যুবক যারা রয়েছে তারা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এই এলাকার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রম করব এবং আমরা নিয়ে আসবো, এটার উপর আমরা এটা যোগ দেব। আর যেটি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার ভাইয়া বলেছেন যে সিরাজি ভাই বলেছেন, আমরা যদি নদীবেষ্টিত এলাকার মানুষ, আমাদের উত্তর অঞ্চলের মানুষ, আমাদের অভাব অনটনের মধ্যেই আমরা ম্যাক্সিমাম সময় পার করেছি। এটি আসলে আমার প্রিয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার 31 দফার মধ্যে নদী শাসন বিষয়ে কতটুকু প্রায়োরিটি দেবেন এটি নিঃসন্দেহে বলা রয়েছে। আর আমি যদি জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে নির্বাচিত হতে পারি, অবশ্যই এই নদী বেষ্টিত এলাকার জন্য মানুষের জন্য যা করণীয় দরকার তা করবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে কথা বলছিলাম বিএনপির প্রার্থী, তিনি কিন্তু বলছেন যে কি করতে চান তিনি নির্বাচিত হলে। আমি একটু কথা বলতে চাই গণ অধিকার পরিষদের যিনি এখানকার মনোনীত প্রার্থী রয়েছেন হানিফ খান সজীব, আপনি একটু আমাদেরকে বলবেন যে এই অবহেলিত গঙ্গাছড়ার উন্নয়ন 54 বছরও হয়নি, তো গণ অধিকার পরিষদ কি করতে চায় একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পাশে আছেন বিএনপি থেকে মনোনীত মোকাররম হোসেন সুজন ভাই এবং জামাতে ইসলামী আছে আমাদের রায়হান সিরাজি ভাই, শ্রদ্ধাভাজন দুইজন ব্যক্তি অনেক কথা বলেছেন। সর্বাপেক্ষা 2018 সালের একটি অরাজনৈতিক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা রেখেছে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ রংপুর 1 গঙ্গাছড়া আসনে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ট্রাকমার্কা প্রতীকে। আমি যেটি বলতে চাই যে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত এলাকা হচ্ছে আমাদের গঙ্গাছড়া আসন। এই এলাকার মানুষ তার অধিকার থেকে বঞ্চিত, অধিকার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এখানে নেতৃত্বে এসেছে, কিন্তু তারা এই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেনি। সেই জায়গা থেকে আমি যেহেতু তিস্তার অববাহিকা আমাদের অবস্থান, সেক্ষেত্রে তিস্তা নদী কেন্দ্রিক আমাদের এখানে ইপিজেড এলাকা গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। সেই জায়গা থেকে এখানকার মানুষের স্বাস্থ্যসেবার যে একটি সমস্যা রয়েছে, আধুনিক স্বাস্থ্যসেবা প্রণয়ন এবং সবথেকে বড় বিষয়টা এখানকার জনপদকে যদি আমি সমৃদ্ধ করতে চাই, সেই জায়গা থেকে এখানকার ছেলে মেয়েদের জন্য গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ কাজ করার জায়গা থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানকার মানুষকে দল মত পথ সকল বর্ণের মানুষ যেন সমান আইনি সহায়তা পায়, এই দিকটার জন্য আমি সর্বোচ্চ রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ। কথা বলছিলাম 3 জন প্রার্থীর সাথে, তারা কিন্তু বলছেন যে নির্বাচিত হলে রংপুর 1 আসন অর্থাৎ গঙ্গাছড়া এবং সিটি কর্পোরেশনের কিছু অংশ নিয়ে যে এই আসনটি রয়েছে, এই আসনে তারা কি কাজ করতেছেন। একটু বিষয় বলে রাখি যে আপনারা জানেন যে এই অবহেলিত রংপুর যেমনটি বৈষম্যের শিকার, তেমনি রংপুর 1 আসনও বৈষম্যের শিকার। কোনো উন্নয়ন কিন্তু এখানে লাগেনি, উন্নয়নের ছোঁয়া লাগেনি। অভাবের সঙ্গে যুদ্ধ করে নদী পাড়ের মানুষগুলো প্রতিনিয়ত বেঁচে আছে। এখানে তামাক এবং ভুট্টার জন্য কিন্তু এই গঙ্গাছড়া বিখ্যাত, পাশাপাশি রয়েছে বেনারসি পল্লী, সেটার জন্য কিন্তু বিখ্যাত। যেসব প্রার্থী রয়েছেন তারা নির্বাচিত হলে এখানে কলকারখানা করতে চান, এখানকার মানুষকে উদ্যোক্তা তৈরি করতে চান। বিএনপির প্রার্থী এমনটি বলেছেন এবং জামাতের যে প্রার্থী তিনিও কিন্তু এমনটাই বলেছেন। সব মিলে অর্থাৎ রংপুরের গঙ্গাছড়া এবং 1 আসনটিকে বুঝতে পারছি। রেজাউল করিম মানিক, আপনার আরো খবর আমরা শুনবো, নিশ্চয়ই ভোটারদের প্রত্যাশার কথাও আমরা আরো জানতে চাই, প্রার্থীরা কি বলছেন সেই কথাগুলো আরো বিস্তারিত আকারে আমরা শুনবো। তবে এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। থাকুন আমাদের সঙ্গে, আবারও ফিরছি জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে, দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আজকে আমরা কথা বলছিলাম অনুষ্ঠানে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর উপজেলা নির্বাচনের সকল তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। আরও একবার তার সঙ্গে আমরা যুক্ত হব। সেখানকার সবশেষ খবর মূলত মানিক আমাদেরকে জানাচ্ছিলেন, ভোটারদের এবং প্রার্থীরা উপস্থিত আছেন মানিকের সাথে। মানিক, জি মানিক, আমরা দেখতে পাচ্ছি আপনার সাথে সহকর্মীরা, আপনার সাথে প্রার্থীরা রয়েছেন, একই সাথে দেখতে পাচ্ছি তাদের সমর্থকরা আছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে এই মুহূর্তে কি নতুন করে তথ্য দিতে চান, সেই অপেক্ষায় আছি আমরা।
ধন্যবাদ আপনাকে। এর আগে যেমনটি বলেছিলাম যে আসলে উত্তরের একটি অবহেলিত উপজেলা গঙ্গাচড়া, এই গঙ্গাচড়ার কিন্তু আসলে দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার, হতাশা কিন্তু রয়েছে এখানকার ভোটারদের। আমি একটু জামাতের প্রার্থীর কাছে জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এর আগে বলেছেন যে এই এলাকার উন্নয়ন করতে চান, তবে জামাত যদি রাষ্ট্র ক্ষমতা যায়, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারিত হচ্ছে যে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, আপনি কি মনে করেন একটু আমাদেরকে বলবেন? বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে না, এটি বাংলাদেশের কিছু সিন্ডিকেট মিডিয়া এটি প্রচার করছে। আর এরকমের অপপ্রচার, এরকমের প্রোপাগান্ডা 54 বছর এর সাথে যুদ্ধ করে জামাত আজকে জায়গায়। নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এটা চরম অসত্য কথা। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সহধর্মিনী ডাক্তার, তার কন্যা ডাক্তার, নায়েবে আমির ডাক্তার তাহেরের স্ত্রী ডাক্তার, কন্যা ডাক্তার, তারা যদি ঘরের ভেতর থাকতো MBBS ডাক্তার পাস করতে পারতো না, তারা তাদের পেশায় নিয়োজিত থাকতে পারতো না। সুতরাং এটি একটি অপপ্রচার। আমরা মনে করি নারীরা এদেশে অর্ধেক, প্রায় এই নারীরা এদেশের শক্তি, নারীরা তার যোগ্যতা অনুযায়ী সব সময় তাদের ভূমিকা রাখতে পারবে। আমরা বিশেষ করে এই গঙ্গাচড়ায় নারীদেরকে উদ্যোক্তা তৈরি করব। আমাদের গঙ্গাচড়া আশার আলো, আপনি লক্ষ্য করবেন বেনারসি পল্লী, আমরা এরকম পল্লী উদ্যোক্তাদেরকে, বেনারসি উদ্যোক্তা তৈরি করব। আমরা কুটির শিল্প, হস্তশিল্প, তাঁত শিল্পকে আরও গতিশীল করব। ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে নারীদেরকে আরও কর্মমুখী করা সম্ভব। বিশেষ করে চর অঞ্চলের মা বোনদেরকে আমরা তাদের বাড়িতে বসে, ঘরে বসে, গ্রামে বসে তাদের কর্মসংস্থান সচল করতে পারবে। জামাত ইসলামী এই নারীদেরকে কর্মমুখী করবে, সেটি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। ধন্যবাদ। কথা বলছিলাম জামাতে ইসলাম প্রার্থীর সাথে। আমি একটু বলতে চাই, বিএনপির যে প্রার্থী রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে 7টি ইউনিয়ন কিন্তু তিস্তা বিদ্যুৎ এলাকায় রয়েছে, সেখানকার মানুষ কিন্তু নানা অভাবের সঙ্গে প্রতিদিনই যুদ্ধ করছে। এমপি নির্বাচিত হলে কি করবেন তাদের জন্য? পূর্বে বলে দিয়েছি যে যদি নির্বাচিত আমি হতে পারি তাহলে অবশ্যই এই অসহায় দারিদ্র মানুষ নিয়ে যদি ইতিপূর্বে আমার কাজ ছিল, এই অসহায় দারিদ্র মানুষের কাজ করে মানুষকে যতটুকু পেরেছে উপকার করতে পেরেছি বিদায় এই বারবার তিস্তা এলাকার অসহায় মানুষগুলো আমাকে বারংবার উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান বানিয়েছে, বারংবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছি। এটি কথাই না, এটি বাস্তবতার কথাই একটা বিষয়। বাস্তবতা আমরা ইনশাল্লাহ এদের জন্য যা করা দরকার আমরা বাস্তবতায় তা দেখিয়ে দেবো। তারেক রহমানের যে 31 দফা রয়েছে সেটি গঙ্গাচড়ার অর্থাৎ রংপুরের 1 আসনের মানুষ পূরণ করার ব্যাপারে কতটুকু আশাবাদী তাদেরকে সাথে নিয়ে? আপনি ধন্যবাদ আপনাকে। আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যা বলেন, যা কথা তাই কাজ। 31 দফার মধ্যে যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডের মধ্যে প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে অক্ষরে অক্ষরে আমরা পালন করবো যদি আমি নির্বাচিত হতে পারি। আর অসহায় মানুষের জন্য, দারিদ্র মানুষের জন্য কি করা দরকার, যেহেতু দীর্ঘদিন এই স্থানীয় সরকার মানুষগুলোর সঙ্গে যেহেতু স্থানীয় অসহায় মানুষগুলোকে নিয়ে যে কর্মকাণ্ড করেছি সে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, কাল এবং সময়ের বিবর্তনে নির্বাচিত হলে সেটি পর্যায়ক্রমে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলাম প্রার্থীদের কথা, তারা কিন্তু বলছেন যে তারা নির্বাচিত হলে কি করতে